এসব কি বলছো নীরব? দেখো, বিয়ের আগে এসব ঠিক না। আমি মানছি তুমি আমায় ভালোবাসো, তাই বলে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন করা মহাপাপ। এটা আমি কিছুতেই করতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না? তাই তো তোমার এত আপত্তি। তাছাড়া আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের মনের মিলন তো অনেক আগেই হয়ে গেছে। আর কিছুদিন পর আমি তোমাকে বিয়েও করব। তাহলে এত সমস্যা কোথায় তোমার? নীরব প্লিজ, বিয়ে করব, কিন্তু বিয়ে তো করিনি এখনো। আগে বিয়ে, তারপরে সব। আসলে কি হিমেকা, তুমি আমাকে এখনো মন থেকে ভালোই বাসতে পারোনি, তাই তো তোমার এত বাহানা, তাই না? নীরব, তুমি খুব ভালো করেই জানো আমি নিজের থেকেও বেশি তোমায় ভালোবাসি। তারপরেও এসব কেন বলছো তুমি? নীরব একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কেমন ভালোবাসো তা তো দেখতেই পাচ্ছি। আমার ছোট্ট একটা আবদার তুমি রাখতে পারছো না? আচ্ছা, আমার দিকে তাকাও। তুমি যা চাও তাই হবে। তাও প্লিজ আমায় ভুল বুঝো না, কারণ আমি তোমায় সত্যিই অনেক ভালোবাসি নীরব। তোমাকে ছাড়া আমি আমি বাঁচতে পারবো না। আমি জানতাম, আমি জানতাম তুমি আমার এই চাওয়াটা পূরণ করবেই। আচ্ছা, আমার একটা বন্ধু না একটা ফ্ল্যাট নিয়ে একাই থাকে। ও নাকি দুদিনের জন্য বাড়ি যাচ্ছে। ওকে বলে আমি চাপটা নিয়ে রাখবো, কেমন? আর তুমি বাড়িতে কিছু একটা করে চলে আসবে, ওকে? আর হ্যাঁ, বাড়িতে বলবে যে আজকে রাতটা তুমি তোমার কোনো একটা বান্ধবীর বাড়িতেই থাকবে, ওকে? এখন রাখছি শোনা, বাই। এই বলে বিশ্ব জয় করা একটা হাসি দিয়ে ফোনটা কেটে দিল নীরব। আসলে নীরব আর হিমিকার রিলেশনের 5 বছর চলছে। এই 5 বছরে হাত ধরা ছাড়া হিমিকার কাছে কখনো যায়নি নীরব। কিন্তু গত 1 মাস হলো প্রায় সব সময় নীরব বলে ফিজিক্যাল রিলেশনের কথা, কিন্তু হিমিকা কোনো মতেই রাজি হয় না। নীরব হিমিকাকে নিজের করে পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে যে শেষ পর্যন্ত না পেরে ইমোশনাল ব্ল্যাকমেল করছে এখন। তাই হিমিকা নিজের ভালোবাসার প্রমাণ দিতে নীরবের কথায় রাজি হয়েছে। রাতের বেলা হিমিকা তার মায়ের সাথে গল্প করছিল। এমন সময় হিমিকা তার মাকে বলে উঠল, মা, তোমার কোলে একটু মাথা রাখি। পাগলি মেয়ের কথা শোনো, কোলে মাথা রাখবি আবার বলতে হবে নাকি? আয়। এই বলে হিমিকা চুলে বিলি কেটে দিতে লাগলো। মা, যদি কখনো শোনো তোমার মেয়ে অনেক বড় ভুল করেছে, তখন কি করবে? আমি জানি আমার মেয়ে জেনে শুনে কখনো এত বড় ভুল করতেই পারবে না। একটা কথা কি জানিস তো মা, ভুল আমরা সবাই করি কম বেশি, কেউ বুঝে করি, কেউ বা না বুঝে। তাই যদি কখনো তুই বুঝিস তোর দ্বারা কোনো ভুল হচ্ছে, তাহলে জেনে শুনে কখনোই সেই ভুল করবি না। তাহলে দেখবি সেই ভুলের মাসুল সারা জীবন তোকে চোখের জল দিয়েই দিতে হবে। দেখি মা, শর্ত গ্যাসে তরকারি দিয়ে এসছি, দেখে আসি। এই বলে হিমিকার মা চলে গেল। আর হিমিকা এক ধ্যানে চেয়ে রইল তার মায়ের চলে যাওয়ার পানে। তার মা যে কথাগুলো বলে গেল সেগুলো ভাবছে সে এখন। এমন সময় নীরবের ফোন। হিমিকা ফোনটা রিসিভ করতে নীরব বলে উঠল, হ্যালো হিমিকা, কোথায় তুমি? বাড়ি থেকে বের হয়েছো? নীরব, আর একবার ভেবে দেখলে হতো না? আমার না খুব ভয় করছে। আমাকে বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি। তাহলে চলে এসো, হ্যাঁ, কোনো ভয় নেই, আমি আছি না? নীরবের কথায় বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরিয়ে গেল হিমিকা। যদিও বাবা মার চোখের দিকে তাকিয়ে কথা বলার সময় বারবার ওর হাত পা কাঁপছিল, তারপরেও এক প্রকার নিজেকে শক্ত করেই তার মাকে বলল, বান্ধবীর বার্থডে পার্টিতে যাচ্ছে, ফিরতে অনেকটা রাত হবে, তাইও আজকের রাতটা ওখানেই থেকে যাবে। এই বলেই বেরিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পরে এসে পৌঁছালো গন্তব্যস্থলে। বেল বাজাতেই দরজাটা খুলে দিল নীরব। তারপরে হিমিকাকে ভেতরে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে রুমের দরজাটা লক করে দিয়েই একটু একটু করে এগোচ্ছে হিমিকার দিকে। আর হিমিকা ভয় খাটের এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে। এক সময় নীরব হিমিকার কাছে গিয়ে ওর হাত ধরল, হাতটা ধরে আস্তে করে শুইয়ে দিল। অন্তঃপর এক সময় হিমিকা আর না পেরে ছোটাছুটি শুরু করলো, কিন্তু নীরবের কাছ থেকে কিছুতেই ছাড়া পেল না। নীরব ওর নিজের মতো করে এনজয় করতে লাগলো। আর হিমিকা ছাড়া না পেয়ে নীরবের কাছে সঁপে দিল নিজেকে। আর নীরব পুরোপুরি গ্রাস করে নিল তাকে। সকালবেলা হিমিকার ঘুম ভেঙে দেখে নীরব আরামে ঘুমাচ্ছে।
তাই আস্তে করে উঠে পড়ল বাস থেকে। সারা শরীরে প্রচুর ব্যথা করছে, তাই পা টিপে টিপে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপরে নীরব হিমিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেল। আর হিমিকা খুব ক্লান্ত থাকায় বাড়িতে এসেই নিজের রুমে ঘুমিয়ে পড়ল। ওই ঘটনার পরে আজ 2 মাস হলো। এখন নীরব আর ঠিক আগের মতো কথা বলে না হিমিকার সাথে। দেখা করতে বললে দেখা করে না, নানা রকম ব্যস্ততা দেখায়, আর ফোন করলে রিসিভ করে না। এদিকে হিমিকার বেশ কিছুদিন ধরে নানা রকম সমস্যা দেখা দিয়েছে, যেমন প্রচুর মাথা ধরা, খাবারে অনীহা, যা খায় বমি হয়ে যায়। তাই এক বান্ধবীকে সবটা খুলে বলে, প্রথম থেকে ঠিক যা যা হয়েছে ওর সাথে সব কিছু। সব শুনে ওর বান্ধবী ওকে একজন গাইনো ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর কিছু টেস্ট করতে বলে হিমিকাকে। হ্যাঁ, হিমিকা প্রেগনেন্ট, 2 মাস রানিং। এই কথা শুনে হিমিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরপর হিমিকা বারবার নীরবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু নীরব সব সময় তা এড়িয়ে যেত। আজ 2 সপ্তাহ ধরে নীরবকে অনেক রিকোয়েস্ট করার পরে নীরব আজ হিমিকার সাথে দেখা করতে রাজি হয়। দুজনে বসে আছে পার্কের মধ্যে একটা বেঞ্চে, দুজনেই চুপচাপ। এমন সময় নীরব তারা দেখিয়ে কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠল, কি বলবে তাড়াতাড়ি বলো, কাজ আছে আমার। তুমি তো আগে এরকম ছিলে না নীরব, তাহলে কেন এভাবে বদলে গেলে? যাই হোক, তুমি বাবা হতে চলেছো। হোয়াট? এসব কি বলছো তুমি? এত অবাক হচ্ছ কেন? অবাক হওয়ার তো কিছুই নেই এখানে। আরে ম্যাট, কি করে হলো এসব? যাই হোক, আমি এত কথা শুনতে চাই না। বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, যত টাকা লাগে আমি দেবো। এসব কি বলছো তুমি? ও তোমার অংশ আর আমাদের ভালোবাসার ফসল। ওকে আমি নষ্ট করবো কেন? এর চেয়ে আমরা বিয়ে করে নিই, চলো। আসলে তুমি আমাকে, তোমার মতো একটা নষ্টামিকে আমি বিয়ে করব ভাবছো কি করে তুমি? তাছাড়া ওই সন্তান যে আমার, তার কি গ্যারান্টি আছে? কার সঙ্গে না কার সঙ্গে শুয়ে পেট বাঁচিয়েছ, আর সেই সন্তানের দায়ভার আমাকে নিতে হবে। সত্যি। নীরব, এটা কি বলছো তুমি? ও অন্য কারো সন্তান হবে কেন? ও তোমার অর্শজাত। ছি নীরব, তোমার মন মানসিকতা এত নীচ, আমি ভাবতেই পারছি না। তোর মতো একটা মানুষরূপী জানোয়ারকে বিশ্বাস করে নিজের সব কিছু দিয়ে দিয়েছি, আর তুই কিনা বলছিস ছি। আসলে ভুল তোর না, ভুল তো আমার। আসলে আমি ভুলে গিয়েছিলাম, বিয়ের আগে একটা মেয়ে বিশ্বাস করে নিজের সর্বস্ব দিয়ে দিলে সেই মেয়ের কোনো মূল্যই থাকে না। কী করবো বল? প্রতিনিয়ত এসব চোখের সামনে দেখেও কেন যে তোর কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম জানিস? বিশ্বাস করে, আর তুই এভাবে বিশ্বাসের মর্যাদা দিবি ভাবতেই পারিনি। তবে তুই চিন্তা করিস না, এই ভাঙা গড়ার পৃথিবীতে কাউকে ঠকিয়ে নিজে জেতা যায় না রে। আজ একটা অন্তঃসত্ত্বা মা তোকে অভিশাপ দিচ্ছে, এর মূল্য তোকে দিতেই হবে। যে বিপদে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিলি, সেই বিপদের সাগরে তলিয়ে মরবি তুই। তখন শুধু তোর এই ভুলের জন্য আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না, কারণ তার জন্য শুধুমাত্র তুই দায়ী থাকবি। এই বলে কাঁদতে কাঁদতে চলে গেল হিমিকা। আজ 20 বছর হয়ে গেল। সেই ঘটনার পর থেকে হিমিকাকে আর কোথাও দেখা যায়নি, আর নীরব খোঁজও নেয়নি তার। বরং বিয়ে করে সুখে শান্তিতে বউ বাচ্চা নিয়ে সংসার করছে। একটি ফুটফুটে মেয়ে হয়েছে নীরবের। মেয়েটির বয়স 18 বছর। হঠাৎ একদিন খবর পেল তার মেয়ে সুইসাইড করেছে। খবর পেয়ে ছুটে গেল হসপিটালে, কিন্তু ততক্ষণে খুব বেশি দেরি হয়ে গেছে। তার মেয়েটি আর এই পৃথিবীতে নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। খোঁজ খবর নিয়ে জানতে পারে একটি ছেলের সাথে রিলেশন করে ছেলেটি ওকে মিথ্যে ভালোবাসার কথা বলে ফিজিক্যাল রিলেশন করে ধোঁকা দিয়েছে। শুধু তাই নয়, ওদের কিছু অন্তরঙ্গ ছবি নিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করত। ইচ্ছে না থাকলেও পরিবারের সম্মানের কথা ভেবে প্রায়ই বাড়িতে মিথ্যে কথা বলে ওই বয়ফ্রেন্ড নামক নরপশুর সঙ্গে রাত কাটাতো। এক সময় ছেলেটির চাহিদা এতই বেড়ে গেল যে মেয়েটি না পেরে এই পথ বেছে নিল। 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পরপারে পাড়ি জমাতে হলো মেয়েটিকে। লোকলজ্জার ভয় নীরবের স্ত্রী একমাত্র মেয়েকে হারিয়ে পাগল হয়ে গেছে, তাই তার স্থান আজ পাগলাগারদে। আর নীরব, সেও যেন বরফের মতো হয়ে গেছে একমাত্র মেয়ে আর স্ত্রীকে হারিয়ে। তার মনে পড়ে গেল আজ থেকে 20 বছর আগের কথা। সেও তো একটা মেয়েকে ঠিক একইভাবে ধোঁকা দিয়েছিল,
সেই মেয়েটি তাকে অভিশাপ দিয়েছিল। এই ভুলের জন্য তাকে অনেক বড় শাস্তি পেতে হবে। হ্যাঁ, নীরবের আজ খুব আফসোস হচ্ছে। সে বুঝতে পারছে বউ বাচ্চাকে হারানোর বেদনা কি। আজ নীরব সব হারিয়ে নিঃস্ব। আজ তার সঙ্গ দেওয়ার মতন কেউ নেই। সে আজ চিৎকার করে কাঁদছে। তার আর্তনাদে এ বাড়ির প্রত্যেকটা কোণা কেঁপে উঠছে। সে আজ সব হারিয়ে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছিল একদিন, আর সেই ভুলের মাসুলই তার বউ বাচ্চা দিয়ে গেল। এরকম একটা গল্প লেখার আমাদের কোনো ইচ্ছাই ছিল না। আসলে আশেপাশে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে, তাই না লিখে পারলাম না। যাই হোক, আবেগের বশে কোনো ছেলে বা মেয়ে দয়া করে জেনে শুনে এসব ভুল করবেন না। আমাদের প্রতিনিয়তই এসব ঘটনার টিভি সিরিয়াল অথবা আমাদের আশেপাশে দেখছি, তাই এসব পাপ কাজ থেকে বিরত থাকাই উত্তম। বাকিটা আপনাদের ইচ্ছা, কিন্তু মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, হয় ইহকালে নয়তো পরকালে। এর শাস্তি কিন্তু পেতেই হবে। আমরা আমাদের পরিবারকে সবাই ভালোবাসি, তাই আমরা চাই না আমাদের ভুলের জন্য কারো কোনো ক্ষতি হোক।